প্রোগ্রামটা ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। আজকে খুবই ওয়ান্ডারফুল একটি সেশন হতে যাচ্ছে ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং আমরা যেহেতু 2025 2025 এটা অনেক হিস্টোরিক্যাল ডে হবে ইনশাল্লাহ 2025-এ, এবং এই 2025টাকে আমরা গোল্ডেন ইয়ার্স হিসেবে নিব ইনশাল্লাহ। এই গোল্ডেন আমরা যদি এটাকে গোল্ডেন ইয়ার্স হিসেবে নিতে চাই তাহলে কিন্তু আমাদের প্ল্যানিং করতে হবে। উইদাউট প্ল্যানিং উই ক্যান নট বি সাকসেস। আপনারা কি আমার সাথে এই বিষয়টি বিশ্বাস করেন আপনারা? ডেফিনেটলি। যদি আপনারা বিলিভ করেন তাহলে খুব ভালো রেজাল্ট আসবে, যদি বিলিভ না করেন তাহলে ভালো রেজাল্ট আসবে না। দেখুন আসলে আহ, আমাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু পরিকল্পনা থাকা উচিত। আমার হাতে যে ওয়াচটা দেখতেছেন, এটার মধ্যে এখন চার্জ আছে 61%। এটা আগামীকাল পর্যন্ত চলবে। এটা কিন্তু আমার মাথায় আছে, আগামীকাল যদি এটাকে চার্জ না করি, আমার এই ওয়াচের যে পিনটা খোলার পর এটাকে কিন্তু আমি চার্জ দিতে হবে পুরা। এটা চার্জের উপরে চলে, এটা আমার ফোনের সাথে কানেক্টিং। আহ, আমি হয়তো অ্যানাউন্স করছি আমার বিজনেস পার্টনার যারা আছেন, আজকে আমাদের আলোচনার শেষে আমি আপনাদের জন্য 10 মিনিট সময় দিব এক্সট্রা, আপনাদের জন্য কিছু ওয়ান্ডারফুল বিষয় ইনশাল্লাহ নিয়ে আসবো। সেটা আপনারা প্রত্যেকের জন্য উপকার হবে এবং প্রত্যেকেই সারপ্রাইজ হবে ইনশাল্লাহ। সো এটা কিন্তু আমার একটা প্ল্যানিং যে আগামীকাল আমি হয়তো বা 12টার দিকে মিটিং শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমি আমার ওয়াচটাকে চার্জারে কানেক্ট করব, কারণ এরপর আরো 2 থেকে 3 দিন চলার জন্য। এটা হচ্ছে আমার প্রি প্ল্যানিং, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন। আমাদের ফোনের যখন চার্জ শেষ হয় তখন কিন্তু আমরা চার্জ করব। আবার আমার একটা হ্যাবিট হচ্ছে, প্রত্যেকদিন রাত্রে যখন 2টা বাজবে তখন আমার ফোন অটোমেটিক অফ হয়ে যাবে। আমি এটাকে কানেক্ট করে রাখি পাওয়ার ব্যাংকের সাথে, সারা রাত্রে চার্জ হবে, সকালবেলা অটোমেটিক আবার আমার ফোন অন হবে। আমি অ্যালার্ম দিয়ে রাখি একটা নির্দিষ্ট সময়, 2টা বা 3টা অ্যালার্ম থাকে আমার, সেই অ্যালার্ম অনুযায়ী উঠে যাবে। এগুলো হচ্ছে প্ল্যানিং। সো আমি যেহেতু আমার ডেলি বেসিকে প্ল্যানিং করি, তাহলে আমার বিজনেসের জন্য অবশ্যই আমাকে আরো সুন্দর প্ল্যানিং করতে হবে। যদি আমি আমার বিজনেসের জন্য প্ল্যানিং না করি, তাহলে আমি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাহলে কিভাবে আমি আগাবো? এটা কিন্তু কোয়েশ্চেনের বিষয়। এটা কোয়েশ্চেনের বিষয়। আমি যদি বলি এটা কোয়েশ্চেন মার্ক, এটা কোয়েশ্চেনের বিষয়। হোয়াট ইজ ইউর প্ল্যানিং? ইউ হ্যাভ এ প্ল্যানিং ফর ইউর ইটিং টাইম, প্রেয়ার টাইম, শাওয়ার টাইম, ইউর স্কুল টাইম, কলেজ টাইম, ইউনিভার্সিটি টাইম। দেন আপনি বিজনেস করতেছেন, আপনার বিজনেসের একটা প্ল্যানিং দরকার। আর এই বিজনেসের প্ল্যানিংটার জন্য আজকের এই প্রোগ্রামটি হচ্ছে প্ল্যানিং ফর সাকসেস। প্ল্যানিং ফর সাকসেস। আর এই সাকসেসটা কিসে থেকে হবে আমাদের? ডিএক্সএন। আমরা অনেক বিষয় নিয়ে প্ল্যানিং করি। সো আজকে আমরা প্ল্যানিং শিখবো অ্যাকচুয়ালি আমাদের বিজনেস প্ল্যানিংটা কেমন হওয়া দরকার। বিজনেস প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা সুন্দর প্ল্যানিং করতে পারেন, প্ল্যানিং অনুযায়ী যদি কাজ করতে পারেন, ধরেন আপনার রেজাল্ট 1 মাস আগে আসে নাই, কিন্তু এরপরের মাসের রেজাল্ট নিশ্চিত আসবে ইনশাল্লাহ। এর কখনো কখনো দেখা যায় আপনার রেজাল্ট এর আগেও চলে আসে। সেটা কেন? কারণ আপনি যখন প্ল্যানিং নেন তখন অনেকগুলি রেজাল্ট আসে। সেটা কি? আপনি যখন প্ল্যানিং নিবেন, একটা প্ল্যানিং নেওয়ার পরে আপনার টাইম ওয়েস্ট হবে না, আমাদের সময় নষ্ট হবে না। আমরা সময় নষ্ট করব না প্ল্যানিং করলে। আমাদের সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করতে চাইবো। সেকেন্ড হচ্ছে আপনার ভিতরে চ্যালেঞ্জ। আপনার ভিতরে একটা চ্যালেঞ্জ নিতে তৈরি হবে। আমি একটু শর্ট করে লিখতেছি, কারণ যদি আমি বানান করে লিখতে যাই একটু সময় লাগবে, যেহেতু আমাদের 40 মিনিট মাত্র মিটিং এর টাইম, 10 মিনিট চলে গেছে। সো চ্যালেঞ্জ, আপনার ভিতরে চ্যালেঞ্জ নিতে পারবেন। আই ক্যান ডু ইট। অনেকের ভিতরে আমাদের এরকম থাকে যে আসলে কি আমি কাজটা পারবো, আমার দ্বারা কি সম্ভব? আচ্ছা, আমি যে কথা বলবো, আমার তো কথা ভালো বলতে পারি না, আমার তো প্রোডাক্ট গুলি আমি কারো কাছে শেয়ার করবো সেটা কনফিডেন্স থাকে না। এই যে অনেক ধরনের আপনার লেকআপ আছে, সেই লেকআপ গুলি চলে যাবে কেন? আপনার প্ল্যানিং চলে আসবে। আপনার প্ল্যানিং করার পর আপনার টাইমটা বেঁচে যাবে, প্লাস হচ্ছে আপনার ভিতরে চ্যালেঞ্জ নিতে কার্পণ্য বোধ করবেন না, চ্যালেঞ্জ নিতে আপনি ভয় পাবেন না। নাম্বার থার্ড, সেটা হচ্ছে আপনার ভিতরে কাজ কমপ্লিট করা, যেটাকে বলে আপনার
আপনার ভিতরে একটা সব সময় এক্সাইটমেন্ট কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করবে। যেমন প্রত্যেকটা কাজে আপনি সবার আগে থাকবে লিড দেওয়ার ক্ষেত্রে। লিডিং, এটা আপনার বিজনেস হোক, এটা আপনার প্রোডাক্টের উপরে হোক, প্রত্যেকটা বিষয়ে দেখবেন আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। এই এক্সাইটমেন্ট কিন্তু অনেকের ভিতরে থাকে না। চ্যালেঞ্জ না নিলে তো আপনি এক্সাইটমেন্ট হতে পারবেন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফোর্থ নাম্বার, আমি মনে করি সেটা হচ্ছে নেভার গিভ আপ। আপনি কখনো গিভ আপ করবেন না। আপনি পারতেছেন না, 50 বার ট্রাই করবেন, 100 বার ট্রাই করবেন, 200 বার ট্রাই করবেন, টমাস আলভা এডিসনের মতো আপনি 10,000 বার ট্রাই করবেন। এরকম আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। এবং আপনার কিছু কিছু দেখবেন, এখানে একটা অবলিক দিচ্ছে, এটা আমি একটা পার্থক্য দেখেছি। আপনার যে টক্সিন মানুষ আছে তাদের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন। টক্সিন যে মানুষগুলো আছে, টক্সিন হিউম্যান গুলি আছে, তাদের কাছ থেকে আপনার জুড়ে যাবেন। যারা নেগেটিভ মানুষ, যাদের স্বপ্ন কম, যারা আপনার পজিটিভ না, যারা আপনার আসলে উইকনেস দেখায়, শুধু খালি আপনার সবসময় এক্সকিউজ দেখায়, এইসব মানুষের সাথে আপনার সঙ্গ ত্যাগ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে, আপনি দেখবেন আপনার সব সময় যেই জায়গাটার মধ্যে আপনার জ্ঞান অর্জন করতে পারবেন, যে এনভায়রনমেন্টের মধ্যে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, যে এনভায়রনমেন্টের মধ্যে পজিটিভ মানুষ আসে, তাদের সাথে আপনি মেলামেশা করতে পছন্দ হবে। তাহলে একটা প্ল্যানিং এ আপনার কত কিছু করতেছে, আপনি একটু চিন্তা করছেন কখনো? চিন্তা করেন নাই। এটা কিন্তু চিন্তার বিষয়। 3 নাম্বার দেখবেন আপনার কিছু আপনি এমন পাবেন, সেটা হচ্ছে আপনার ভিতর থেকে আপনার নতুন কিছু ফর্মুলা তৈরি করতে পারবেন আপনি। যে ফর্মুলাগুলি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সরি, আমি একটু পানি খেয়ে নিই। আলহামদুলিল্লাহ। সো আপনার ভিতরে নতুন নতুন আইডিয়া চলে আসবে। সো লেটস স্টার্ট। অ্যাকচুয়ালি আমরা প্ল্যানিংটা কিভাবে করব এবং এই প্ল্যানিংটা আসলে আমাদের কিভাবে করা উচিত। আমাদের প্ল্যানিং যদি করতে যাই, তাহলে প্রথমত হচ্ছে প্ল্যানিং করার জন্য আপনাকে গোল সেট করতে হবে। গোল সেট, গোল সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন গোল সেট করবেন? গোল সেট হচ্ছে আপনার ভিশন। ভিশন, আপনি কোন ভিশনে যাবেন, আপনার গোল সেট হচ্ছে আপনার একটা ভিশন। আপনি যে ভিশনে যাবেন সেই ভিশনটা কি, মানে আপনার লক্ষ্যটা কি, আপনার ভিশনটা আপনার ক্লিয়ার কিনা। আপনি স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, এটা কি আপনার ভিশন ক্লিয়ার হয় না? এখন ভিশন ক্লিয়ারটা আপনি কিভাবে বুঝবেন? ভিশন ক্লিয়ারটা হচ্ছে আপনি যখন টাইম, ডেট, ইয়ার, এই তিনটাকে আপনি এক্স্যাক্টলি কম্বাইন করে আপনি ফিক্স করে ফেলবেন। ধরেন একটা এক্সাম্পল, আগামী 3 মাস, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের 1 তারিখ বা 31 তারিখ 2025-এ আপনি স্টার এজেন্ট হবেন। দ্যাট ইজ ইউর ফার্স্ট গোল, অ্যাম্বিশন। সেকেন্ড, এপ্রিল, মে, জুন, জুনে আপনি জুনের ফার্স্ট 25 আপনি স্টার রুবি হবেন। দ্যাট ইজ ইউর সেকেন্ড গোল। থার্ড গোল, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরে আপনি অক্টোবরের ফার্স্টে স্টার ডায়মন্ড হবেন। তার মানে কি, আপনি 3টা পজিশন অ্যাচিভ করতে চাচ্ছেন আগামী 9 মাসের মধ্যে। এখন ধরেন আপনি 9 মাসের মধ্যে এটা করতে যাচ্ছেন, এখন এক্সিকিউট কিভাবে করবেন, এটা কিন্তু একটু বোঝার বিষয়। এক্সিকিউট কিভাবে করবেন, এটা তো আপনার ভিশন। ভিশন আর এক্সিকিউট এক না। আপনি আপনার জায়গা থেকে 3 মাস অন্তর অন্তর এক একটা পজিশন অর্জন করতেছেন, আপনি একটা ভিশন নিলেন। এখন এই ভিশনটার জন্য আপনার সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইমিডিয়েটলি আপলাইনের সাথে বসবেন। টক টু ইউর আপলাইন, টক টু ইউর লিডার। আপনি আপনার লিডারের সাথে বসুন, আপনি আপনার আপলাইনের সাথে কথা বলুন। লিডার, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, এটা আমার ভিশন ক্লিয়ার, আমি এইটাকে কিভাবে অ্যাচিভ করতে পারবো আগামী 3 মাসের মধ্যে। যেমন আমি যদি একটা ফর্মুলা বলি, 3 মাসের ফর্মুলার জন্য আমি আপনাদেরকে আজকে 2টা ফর্মুলা দিব। একটা হচ্ছে 1-3-9 ফর্মুলা, আর একটা দিব 1-6-36 ফর্মুলা। 3টা ফর্মুলা দিব। এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউটর, আর এটা হচ্ছে আপনার ভিআইপি ডিস্ট্রিবিউটর। আমি বলি নরমাল ডিস্ট্রিবিউটর, আর এটা হচ্ছে ভিআইপি, মানে বেশি যারা চ্যালেঞ্জ নিতে চায় তাদের জন্য। নরমাল ডিস্ট্রিবিউটর মানে আমরা যারা শুধু আপনার বেশি প্রেশার না নিয়ে কাজ করতে চাই তারা এটা। আর যারা ভিআইপি, ভিআইপি তো বুঝে নেই, ভিআইপি হচ্ছে যারা বেশি প্রেশার নিতে পছন্দ করে, তাদেরকে ভিআইপি বলি আমি। এখন এই যে নরমাল ডিস্ট্রিবিউটর কেন বললাম আর ভিআইপি ডিস্ট্রিবিউটর কেন বললাম, আপনি এই 1-3 ফর্মুলাতে কাজ করলে আগামী 3 মাসের ভিতরে আপনি মিনিমাম 20,000, 15 থেকে 20,000 টাকা ইনকাম ফিক্স করতে পারবেন।
আর আপনি যদি ভিআইপি ফর্মুলাতে কাজ করেন তাহলে আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আপনি 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম ফিক্স করতে পারবেন। তাহলে কেন ভিআইপি বললাম? কারণ ওনার পরিশ্রম বেশি, ওনার স্ট্রাগল বেশি, ওনার চ্যালেঞ্জ বেশি, ওনার প্ল্যানিং বেশি। আর ওনার প্ল্যানিং একটু কম, চ্যালেঞ্জ একটু কম। তার জন্য উনি এই ইনকামটা করতে পারতেছে। পার্থক্য কিন্তু দুইজনেই কাজ করতেছে, বাট পার্থক্য এটাই। এখন আসেন, আপনার যখন গোল সেট আপ হয়ে গেল, আপনি যখন আপনার লিডারের সাথে এক্সিকিউট করবেন, প্ল্যানিং করা শুরু করবেন যে কত দিনে হবেন, কিভাবে হবেন। লিডার হয়তো বা বিভিন্ন ধরনের ফর্মুলা দিবে, তবে আমি আজকে দুইটা ফর্মুলা দিব। আমি তো বললাম একটা হচ্ছে 1 3 9, আর একটা হচ্ছে আপনার 1 6 36। ইনশাল্লাহ এই ফর্মুলাটা দিব। আমি বিশ্বাস করি এই ফর্মুলাতে আপনারা কাজ করলে ডেফিনেটলি আপনারা খুব ভালো রেজাল্ট চলে আসবে। অলরাইট, সো এবার আসেন, এই প্ল্যানিংটা করার জন্য আমাদের ভিশন ক্লিয়ার করতে হবে। ভিশন ক্লিয়ারের পরে আপনার কিছু অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে হবে। দ্যাট ইউ নিড টু মাস্ট বি কমপ্লিট দিস অ্যাক্টিভিটিস। উইদাউট দিস ইউ ক্যানট বি সাকসেস, ইউ ক্যানট বি রিচ ইন ইউর গোল। কারণ আমাদের এই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট কি? পয়েন্ট। আর পয়েন্ট আসবে কি? পয়েন্ট আসবে কি? পয়েন্ট আসবে তখনই যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট সবসময় কনজিউম করবেন। আমি যখন জুম অ্যাপস চালু করি, যখন আর্লিয়ার অনেকে জয়েন করতে, তখন কিন্তু দেখেন আমার দুই সাইডে অনেক প্রোডাক্ট। এই যে ডিএক্সএন এর প্রোডাক্ট, আমি তো অন্য ব্র্যান্ডের ইউজ করতাম আগে। আমি শুধু ব্র্যান্ড চেঞ্জ করছি। এমন না, আমার আগে কিন্তু কিছু ব্র্যান্ডের আছে। ওই যে আমার হাতে একটা পারফিউম আছে, অ্যারাবিক পারফিউম। হ্যাঁ, এটা অ্যারাবিক পারফিউম আমি ইউজ করি। এটা হচ্ছে আপনার অলমোস্ট 270 রিঙ্গিত, অলমোস্ট 300 রিঙ্গিত, মানে বাংলাদেশে অলমোস্ট 8 থেকে 10 হাজার টাকার আমি একটা পারফিউম ইউজ করি, অ্যারাবিক পারফিউম, হালাল। যখন আমি ডিএক্সএন এর পারফিউম ইউজ করা শুরু করলাম, তখন আর আমি ওই পারফিউম ইউজ করি না। কারণ আমার কাছে যেহেতু ডিএক্সএন ব্র্যান্ড আছে, তাহলে আমি অন্য পারফিউম ইউজ করে কেন আমি অন্য পারফিউম ইউজ করব? আমার কাছে তো সেরা পারফিউম আছে, আমার কাছে বেস্ট পারফিউম আছে, হালাল পারফিউম আছে। যদিও সে আমাদের পারফিউমগুলি অনেক স্ট্রং, ইয়েস স্ট্রং, ছেলেদের জন্য স্ট্রং হয়, মেয়েদের জন্য স্ট্রং হয় পারফিউম। আর এই পারফিউমটা যেহেতু হালাল পারফিউম, ওইটা ওইভাবে মেথড করে তৈরি হয়েছে। এটা নিয়ে অনেকের হয়তো পছন্দ, অনেকের না পছন্দ, বাট ডেফিনেটলি এটা একটা ভালো প্রোডাক্ট। এটা একটা ভালো প্রোডাক্ট। এটা ইউজ যারা করে প্রপারলি তারা বুঝতে পারে যে এটার অ্যারোমাটা কতটুকু। সো এই যে প্রোডাক্টগুলি আমাদেরকে কনজিউম করতে হবে, সেটা কি হচ্ছে? আপনাকে কন্টিনিউ আপনার জায়গা থেকে মাসের 10 তারিখের ভিতরে 100 পিবি কমপ্লিট করতে হবে। আপনি যদি 100 পিবি কমপ্লিট করার চিন্তা ভাবনা যদি ভুল করেন, তাহলে আপনি এই ডিএক্সএন বিজনেস থেকে কখনো গ্রো আপ করতে পারবেন না। এই 100 পিবি কমপ্লিট করার জন্য অনেক থিওরি আছে। আপনি আপনার পরিবারের প্রত্যেক মাসে 100 না 200 পিবির পণ্য প্রয়োজন হয়। আপনি প্রয়োজনে তাতেও যদি আপনি না করেন, তাহলে একটা কাজ করেন, 50 পিবির প্রোডাক্ট আপনি ইউজ করেন, আর 50 পিবির প্রোডাক্ট আপনি সেল করেন। তাহলেও তো আপনার 100 পিবি হচ্ছে, বাস আপনার বোনাস কোয়ালিফাই ডান। আজকে বাংলাদেশে সবাই সারা পৃথিবীতে বোনাস পাইছে ডিএক্সএন এর। আপনার কি বোনাস কমপ্লিট ছিল? দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিংস। আজকে বোনাস কিন্তু আপনারা পান নাই, তার মানে কি? আপনারা কমপ্লিট করেন নাই। তার জন্য আমাদেরকে মেনটেন করতে হবে 100 পিবি। সেকেন্ড হচ্ছে, আমাদের জায়গা থেকে আমাদের জয়েনিং ইমপ্রুভ করতে হবে। দ্যাট ইজ প্ল্যানিং। আপনি যদি প্রত্যেক মাসে 100 পিবি কমপ্লিট করেন, এবং আপনি যদি চ্যালেঞ্জটা নেন এইভাবে যে আমি এখানে যদি কেউ 3টা লিঙ্ক নিয়ে কাজ করেন, তাহলে 3জন ব্যক্তিকে জয়েন করাতে পারেন, অ্যাক্টিভ 3জন ব্যক্তি। এই 3জন ব্যক্তি বা 6জন ব্যক্তি, আমি কাজ করি আপনার 10জন ব্যক্তিকে নিয়ে, সো আপনি 6 পার্সনকে নিতে পারেন। 6জন ব্যক্তিকে জয়েনিং করার টার্গেট নেন। 15 দিন যদি তাদেরকে ট্রেনিং করান, তারপরেও এখান থেকে যদি 50 পিবিও করে নেই 6, তাহলে আপনার 300 পিবি আসবে। তাহলে 300 আর 100 টোটাল 400 পিবি আপনার আসতেছে। তাহলে আপনার কি প্ল্যানিং এক্সিকিউট হচ্ছে না? আপনার প্ল্যানিং এক্সিকিউট হচ্ছে। আর একটা লাস্ট পয়েন্ট, যেটা না করলে আপনার নাই হবে, সেটা হচ্ছে আপনার স্কিল। এই যে স্কিল, এই স্কিল যদি আপনার না থাকে, আপনার যদি স্কিল না থাকে, তাহলে কিভাবে আপনি এক্সপ্লেনেশন করবেন? কিভাবে আপনি আপনার বিজনেস পার্টনারকে শিখাবেন? কিভাবে আপনি আপনার বিজনেস পার্টনারের রেসপন্সিবিলিটি নেবেন? এখন স্কিল আসবে কোথায় থেকে? প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি ইউটিউবে যাচ্ছেন, ফেসবুকের রিলস দেখতেছেন, তারপরে ইনস্টাতে রিলস দেখতেছেন, তারপর টিকটকে আছেন। সো ইউ ক্যান মেক এ টাইম, ইউ ক্যান অ্যারেঞ্জ এ টাইম যে আপনি 20 মিনিটস ইউটিউবে, 20 মিনিটস আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন লার্নিং করার জন্য, বিজনেস পারপাস, এনি ভিডিও। সেই ভিডিওটা আপনি দেখার সাথে সাথে আপনার টিম বা আপনি যে গ্রুপে আছে দিয়ে দেন। কারণ ভাই, আপনি কখনো একা শুধু খাওয়ার চিন্তা করবেন না। একা খাইতে চিন্তা করে কারা জানেন? একা খাইতে চিন্তা করে যারা মনে করেন যে স্বার্থপর মানুষ। আমরা যারা ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমরা কেউ স্বার্থপর হব না। কারণ কেন? এই বিজনেসটা হচ্ছে সহযোগিতার।
আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন, কেউ না কেউ দেখবে, তার ভিতরে একটা ইন্সপায়ার হবে, সে আপনাকে নোটেটে রাখবে। এই ব্যক্তিগুলি এই ধরনের ভিডিও দেখে মাশাআল্লাহ, উনি তো খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়। একটা সময় দেখবেন ওই ব্যক্তিটা বসে থাকবে যে আপনার দ্বারা একটা ভিডিও দেখার জন্য। ইউ নো, হাউ ক্যান ইউ মেক দ্য ফলোয়ার? দ্যাট ইজ হাইলি থিংকিং। এসব থিং আমরা অনেকেই করি না। তারপর 40 মিনিটস এর জন্য আমাদের জুম মিটিং এ দেন। দেখেন আমাদের জুম মিটিং অনেকগুলি হয়। বাট যেই ইম্পর্টেন্ট জুম মিটিং গুলি আপনারা যারা ৯টার প্রোগ্রামে ফ্রি আছেন, ৯টার প্রোগ্রাম অ্যাটেন্ড করেন। যারা ১০টার প্রোগ্রামে ফ্রি থাকবেন, ১০টার প্রোগ্রামে করেন। বাট এভরিডে ইউ মাস্ট স্পেন্ড ইউর টাইম 40 মিনিটস উইথ জুম মিটিং। জুম মিটিং এ আপনি থাকতে হবে। তারপর ছোট ছোট গ্রুপ কাউন্সিলিং হয়। আপনার লিডারের সাথে যদি আপনি মাত্র 10 মিনিটস কথা বলেন, পার্সোনাল আপনার প্রত্যেকদিন একটা পার্সোনাল কাউন্সিলিং থাকে আপনার লিডারের সাথে, 10 মিনিটস ইজ এনাফ লিডারের সাথে। তারপর হচ্ছে গ্রুপ কাউন্সিলিং হয়। গ্রুপ কাউন্সিলিং এ 10 to 20 মিনিটস আপনি দিতে পারেন আপনার অবসর সময়। দ্যাটস ইট। আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো কত কত ঘন্টা সময় লাগে? আপনার সর্বোচ্চ 2 ঘন্টা হয় নাই এখনো। 40 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট আর 20 মিনিট, 30 মিনিট। তাহলে কি হলো? আমি 2 ঘন্টার অ্যাক্টিভিটিস বলতেছি। এবার আসেন 2 ঘন্টার অ্যাক্টিভিটিসে যদি আপনি এই কাজগুলি করেন এই প্ল্যানিং অনুযায়ী, তাহলে আপনার কি রেজাল্ট আসবে আগামী 3 মাস পরে? আমি আর 8 মিনিট থাকবো। তারপর আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদেরকে যে ফর্মুলা নিয়ে আমি কথা বলার জন্য বলছি, সে ফর্মুলার আপনাকে বেশি কিছু মানুষের রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার নাই। আপনি যদি মনে হয় যে আগামী 3 মাস থেকে 4 মাসের ভিতরে আপনি স্টার রুবি হবেন, তাহলে একটা ফর্মুলাতে কাজ করেন। 1 3 9, এই একটা ফর্মুলাতে আপনি কাজ করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। যারা আমি বলছিলাম যে নর্মাল বিজনেস পার্টনার 139, এই ফর্মুলাতে যদি আপনারা কাজ করেন, এখন বলতে পারেন এই ফর্মুলাতে কিভাবে কাজ করবেন? খুব ইজি। আপনি জয়েন করছেন, 100 পিবি প্রোডাক্ট আপনি নিয়ে নিচ্ছেন, এটা আপনার প্রয়োজনীয় লাগে, কারণ প্রোডাক্ট ইউজ করবেন, ইউজ করলে কি হবে আপনি দেখতে পারবেন প্রোডাক্টের বেনিফিট কি আছে, এবং আপনার বোনাসটা কমপ্লিট হয়ে গেল, মানে বোনাস পাওয়ার জন্য মাস শেষে দেখতে পারবেন যে কোম্পানি কি আপনাকে বোনাস দিচ্ছে। কোম্পানি যে বলতেছে বোনাস দেয়, আপনি কি বোনাস পান এখান থেকে? 10 টাকাও বোনাস কি কোম্পানি আপনাকে দিচ্ছে? সেটার স্টেটমেন্ট কি আসছে আপনার? এটাকে প্রুভ করার জন্য, আপনার রিকনফার্ম করার জন্য, এবং আপনার আইডিটা অ্যাক্টিভ করার জন্য এই 100 পিবিটা কমপ্লিট করলেন। আপনার যত ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব আছে, সেখান থেকে আপনি শুধু 3জন বেস্ট স্বপ্নবাজ, যারা আপনার মতো স্বপ্ন দেখে গ্লোবালি বিজনেস করবে, যারা আপনার মতো স্বপ্ন দেখে আগামী 3 থেকে 4 বছর পরে তারা ঘুমিয়ে থাকবে, তারপরে ইনকাম আসবে, যারা আপনার মতো চিন্তা করে, যারা সারা পৃথিবীকে লিড দিবে, সারা পৃথিবী ট্রাভেলিং করবে, যারা আপনার মতো চিন্তা করে, ওইখান থেকে 3টা ব্যক্তির রেসপন্সিবিলিটি নিতে হবে। এই 3টা ব্যক্তির আপনার দায়িত্ব নিতে হবে। এই 3টা ব্যক্তিকে শিখানো, বোঝানো, 3টা ব্যক্তির সব দায়িত্ব আপনাকে নিতে হবে। তাহলে আপনি একজন প্রকৃত নেটওয়ার্কার হবেন। আপনারা অনেকে আছেন এই 3টা ব্যক্তির দায়িত্ব অনেকে নিতে পারেন না, যার কারণে আপনার বিজনেস গ্রো আপ হয় না। আপনার কাছে লোক নাই, বাট বিশ্বাস করেন আপনার কথা শোনার জন্য, আপনি কারো কথা বলার জন্য, কারো কথা শোনার জন্য আপনার কাছে অনেক সময় আছে। কিন্তু 3টা ব্যক্তি বিজনেস করার জন্য কি আপনার কাছে নাই? আছে, অবশ্যই। মাত্র 3টা ব্যক্তিরা ফাইন্ড আউট করেন। এটা হতে পারে আপনার মামা, এটা হতে পারে আপনার কালা, এটা হতে পারে আপনার ভাই, এটা হতে পারে আপনার প্রতিবেশী, এটা হতে পারে আপনার স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড বা ইউনিভার্সিটি ফ্রেন্ড, ডাজেন্ট ম্যাটার। যেই হোক, 3টা ব্যক্তিকে রেসপন্সিবিলিটি নেন যে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি তোমাদেরকে হেল্প করব। আসো, আমি একটা সুন্দর সিস্টেমে কাজ করতেছি। আমার জব, স্টাডি সবকিছু কমপ্লিট করে আমি মাত্র 2 ঘন্টার সময় দিয়ে তোমাদেরকে একটা ফর্মুলা দেখাই। আপনি তাদের 3টা ব্যক্তির রেসপন্সিবিলিটি নেন। 15 দিন তাদেরকে আপনার মতো করে সুন্দর কিছু, সুন্দরভাবে আপনি যা শিখতেছেন সেগুলো এক্সপ্লেন করেন। তারপর আপনি লিডারের সাথে পরিচয় করাই দেন, মিটিং এ নিয়ে আসেন, এবং তাদেরকেও 300 পিবি কমপ্লিট করে ফেলেন। তাদের আইডিটা অ্যাক্টিভ করে, এবং বোনাসটা যে কনফার্ম তারা পাচ্ছে আগামী মাসে, সেটার জন্য। তাহলে কি দেখেন, একটা ম্যাজিকের মতো কাজ করতেছে না? আপনার 300 পিবি চলে আসলো 1 মাসেই। আপনি যদি এই কাজটা প্রথম মাসে করতে পারেন, 15 দিনের কাজ, যদি আপনি না পারেন তাহলে 2 মাসে আপনার আসবে। 2 মাসে যদি আসে তাহলে ডায়মন্ড কিরকম হবে? ধরেন আপনি প্রথম মাসে 100 পিবি কমপ্লিট করে ফেললেন, 3জনকে জয়েন করাইছেন। 15 দিন পরে 3জনকে চ্যালেঞ্জের মাধ্যমে জয়েন করাই ফেলছেন। এই 3জন 100 পিবি নিল, আগে আপনার 100 পিবি ছিল। তারপর আবার আপনি পরের মাসে 100 পিবি করলেন, তাহলে কত হইলো টোটাল? আপনার 400 পিবি হয়ে গেল, 500 পিবি হয়ে গেল।
এবং এই ব্যক্তিগুলি যদি আপনার 3জন ব্যক্তি তাদেরকে সেম জিনিসটা শেখান, তোমরা তোমাদের বেস্ট 3জন ব্যক্তির রেসপন্সিবিলিটি নাও, দায়িত্ব নাও তাদের জীবনের। আপনি যদি কারো জীবনের দায়িত্ব না নিতে পারেন, আপনি যদি কারো রেসপন্সিবিলিটি না নিতে পারেন, তাহলে আপনি কখনো আশা করবেন না যে কারো কাছ থেকে আপনার লাইফে কিছু পাওয়ার। আপনি যদি কারো রেসপন্সিবিলিটি নেন, কাউকে ভালোবাসতে পারেন, কাউকে শিখাতে পারেন, কারোর জন্য সময় দিতে পারেন, তাহলে বিশ্বাস করেন তারা আপনাকে ঠকাবে না এবং সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। কারো না কারো মাধ্যমে আপনাকে সৃষ্টিকর্তা ভালো কিছু দিয়ে দিবে আপনাকে। ট্রাস্ট মি, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। আমি যেমন আমার প্রতি বিশ্বাস রাখি, আমার সৃষ্টিকর্তার প্রতি আরো অনেক বেশি বিশ্বাস রাখি। কারণ কেন? আমার রেজাল্ট সৃষ্টিকর্তা দিবে। আই জাস্ট মেক এ প্ল্যানিং বাট এক্সিকিউট উইল ডু মাই আল্লাহ। দ্যাট ইজ মাই থিং। আমি প্ল্যানিং করতেছি, এক্সিকিউট করবে আল্লাহ তাআলা, হয়তোবা 2 দিন আগে আর পিছে। সো এবার আসেন, এই 3জন ব্যক্তি যদি আপনার 100 পিবি করে তাহলে আপনার 900 পিবি চলে আসতেছে। এই 900 পিবি আবার এরাও তো পরের মাসে আবার 300 পিবি করতেছে, 300। আপনার জায়গা থেকে আপনার 100 পিবি করতেছেন, তাহলে দেখেন কত হচ্ছে আপনার। সেম থিওরিতে কাজ করতেছি আমরা। 500, 300, 0, 0, 9, 10, 11, 10, 13, 14, 15, 16, 17, 18, 1800 পিবি আসতেছে আপনার থার্ড মাসে। ফোর্থ নাম্বার মাসের ঘটনাটা কি? তারা যদি সেম কাজটাই করে, তাহলে এক একটা টিমে আপনার জয়েন হবে 9%, 9%, 9%। ইফ আমি যদি মিস্টেক না করি, তাহলে 3 নং 27, 2700 পিবি চলে আসবে। কারণ প্রত্যেকটা ব্যক্তি আপনার এক একজনের রেসপন্সিবিলিটি, মাত্র 3জন ব্যক্তির রেসপন্সিবিলিটি নিচ্ছে, যার কারণে পরের মাসে 2700। তাহলে এই যে 1800 পিবির সাথে এই ব্যক্তিগুলির তো 900 পিবি আবার আসতেছে, তারপর এখান থেকে 300 পিবি আসতেছে, আপনার জায়গা থেকে 100 পিবি করতেছেন, 2700 পিবি আসতেছে। আচ্ছা দেখেন তো, আপনার স্টারেজান হইতে কত পিবি লাগে? 4500 পিবি। কিন্তু এখানে আছে কত পিবি? একটু রিয়ালাইজ করছেন? মাত্র 3জন ব্যক্তির রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করলে আপনি এই ফর্মুলাতে আপনার 4 মাস লাগবে না, আপনি 4 মাসে স্টার রুবি হয়ে যাবেন এখান থেকে। আর স্টার রুবি হইলে 4 মাসে আপনি মিনিমাম কোম্পানির সিস্টেম অনুযায়ী যদি আপনি এই ফর্মুলাতে আপনার টিমটা সাজাতে পারেন, তাহলে আমি বলে দিতে পারি মিনিমাম 30,000 থেকে 40,000 টাকা আপনার ইনকাম ফিক্স। 30,000 থেকে 40,000 টাকা প্রত্যেক মাসে 3টা ব্যক্তির রেসপন্সিবিলিটি আপনি নেন না, দ্যাটস এনাফ। 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে 4 মাসে ফিক্স করতে লাগবে না। আমরা অনেকে আছি বছরের পর বছর চলে যায়, আমাদের স্যালারি বাড়ে না। ইভেন আমার কথাই বলি, আমি যে রেস্টুরেন্টে জব করি, আমার গত 6 বছরে আমার যে স্যালারি আমি পাইছি 6 বছরে, আপনারা বললে হাসবেন, কিন্তু পরিশ্রম এর চেয়ে বেশি করি। আর ডিএক্সএন এর সাথে 3 বছরে আমার যে ইনকাম নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ, আপ এন্ড ডাউন হইলেও ওই স্যালারি থেকে অনেক ভালো আছে। কারণ এখানে আমি কাজ করি মাত্র 2 ঘন্টার প্রত্যেক দিন। এই যে আপনাদের সাথে 40 মিনিট, তারপরে সপ্তাহ 3 দিন লেকচার দেই। আর বাকি 4 দিন আমি অন্য টিমেদের সাথে কথা বলে, আমার অন্য বিজনেস পার্টনার তারা স্পিচ দেয়। তাহলে চিন্তা করেন, 2 ঘন্টার কাজ করে যদি আমি এখান থেকে 100K পাই, তাহলে আমার খারাপ কি? এটা হচ্ছে আপনার কমন সেন্সের বিষয়। এটার জন্য 6 সেন্স দরকার নাই, রকেট সায়েন্সেরও দরকার নাই। ওকে, সো এটা হচ্ছে আপনার নরমাল মেথড। এবার আসেন ভিআইপি মেথডটা, আপনারা বুঝবেন। ভিআইপি মেথডটা হচ্ছে সবার জন্য একটু সিরিয়াসের বিষয়, যারা চ্যালেঞ্জ দিতে চান। আপনারা মানে কত হচ্ছে, মাথার ভিতরে যদি এগুলো এক্সকিউজ না দেখেন, আমি পাই না লোক, কথা শুনে না, এটা হয় না। কথা হচ্ছে এরকম, আমার হবে, আমার দরকার, এটা আমার দরকার, এনি হাউ দরকার। আই ডোন্ট কেয়ার হাউ আই গেট, বাট আই নিড ইট, আই নিড ইট। এর জন্য দুনিয়া আমি উল্টা পাল্টা কইরা ফেলাবো, তারপর আমার এটা দরকার। এই মন মানসিকতা থাকলে তখন দেখবেন অটোমেটিক রেজাল্ট আসে। যদি মন মানসিকতা থাকে আমার হবে না, তাহলে হবেই না, এটা সময় নিব, লেন্থি প্রসেস। যদি বলেন যে কালকের ভিতরে আমার 20,000 টাকা আমার রেডি করতে হবে, এর জন্য যদি 500 লোকের কল দিতে, 500 লোকের আমি কল দিব যে ভাই আমার টাকা লাগবে, আমার একটু ইমার্জেন্সি দেন। সিম্পল। এবার আসেন, আপনি ভিআইপি মেথডে কিভাবে কাজ করবেন। আপনি শুরু করছেন 1%, আপনি 1% শুরু করছেন, আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে 6 জন ব্যক্তিকে জয়েন করেন। 1, 2, 3, 4, 5, 6। এই যে 6 জন ব্যক্তিরা জয়েন করেছেন, আপনি 6 জন ব্যক্তির রেসপন্সিবিলিটি নেন। প্রথম মাসে আপনার কাজ হচ্ছে 100 পিবি করা। এই 6 জন ব্যক্তির রেসপন্সিবিলিটি, এমন 6 জন ব্যক্তিরা সিলেক্ট করতে হবে যে তারা 100 পিবি করে করবে, তারা হচ্ছে আপনার লাইফের বেস্ট পারসন। যদি এরকম ব্যক্তি না হয় তাহলে তাদেরকে সিলেক্ট করবেন না। বেস্ট 6 জন পারসন সিলেক্ট করেন, 1, 2, 3, 4, 5, 6।
এই 6 জন ব্যক্তিরা যদি সিলেক্ট করে আপনি মাত্র পরের মাসেও কাজ করেন, তাহলে আপনার 600 পিবি আসবে। তাহলে আপনি প্রথম মাসে 100 পিবি আর 600 পিবির সাথে আরো 100 পিবি যোগ করেন, তাহলে কত হচ্ছে আপনার? কারণ 100 পিবি তো আপনার আছেই। তাহলে টোটাল আপনার দেখবেন 600, 700, 800 পিবি আসতেছে আপনার 2 মাসে। সেম ব্যক্তিরা যদি প্রত্যেকে কাজ করে, তাহলে এক একজন ব্যক্তি যদি 6 জন করে, আপনার লিডিং থাকবে এটাই যে আগামী মাসে আপনারা জয়েন করছেন, 15 দিন ট্রেনিং করেন, আপনারা 100 পিবি কমপ্লিট করেন, নিয়মিত ট্রেনিং এ রাখেন, 6 জন বেস্ট পারসন খুঁজেন। 36 জন, 36 জন, 36 জন, 36 জন, 36 জন, 36 জন। একটা ক্যালকুলেটর লাগবে। দাঁড়ান একটু সময় দেন আমাকে, আমার মনে হয় 221 হবে। তারপর একটু ক্যালকুলেটর নিয়ে নেই। 36 ইন্টু 6, তার মানে হচ্ছে 216 জন। 216 জন, আপনি চিন্তা করতে পারতেছেন, 216, 216 জন বিজনেস পার্টনার। আপনার কতজন টোটাল? 216 জন। 216 জনের যদি আপনি 100 পিবি করে, তাহলে কত পিবি আসতেছে? 100 পিবি যদি করে তারা 216 ইন্টু 100, আপনার 21,600 পিবি আসতেছে। 21,600 পিবি, 21,600 পিবি। আর 21,600 পিবি যদি এটার সাথে আপনি যোগ করেন, 21,600 প্লাস হচ্ছে 600 প্লাস হচ্ছে আপনার 100, আপনি 2 মাসের ভিতরে আপনার পজিশন কি হচ্ছে একটু রিয়ালাইজ করেন তো। 2 মাস, 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 4 মাসের ভিতর আপনি স্টার ডায়মন্ড। সর্বোচ্চ 4 মাসের ভিতর আপনি স্টার ডায়মন্ড। আর আপনি যদি স্টার ডায়মন্ড হন, তাহলে আপনার এই সিস্টেমে যদি আপনি বিজনেস করেন, 100K প্লাস আপনার পার মান্থ বোনাস আসবে। কারণ আপনি তো লিডিং দিচ্ছেন। 6টা মানুষের শুধু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। বেস্ট ওয়েতে 6%, টেক 6% রেসপন্সিবিলিটি, দ্যাটস এনাফ ফর ইউর ক্যারিয়ার। উইদিন 4 to 5 মান্থ আপনার মিলেনিয়ার হইতে 3 বছর লাগবে না। বাট আপনি যদি অন্যের চাকরি করেন 10 বছর, আপনি মিলেনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। দ্যাট ইজ দ্য থিওরি ফর বিজনেস এন্ড দ্য। সো এই যে প্ল্যানিং ফর সাকসেসের আজকে থিওরি দিলাম, এইটা অনুযায়ী যারা কাজ করবেন বিশ্বাস করে এবং লিডারের ইনস্ট্রাকশন ফলো করবেন, আপনারা তারাই বিজয়ী হবেন। সো সবার জন্য বেস্ট উইশ থাকবে, আপনারা এই সিস্টেমটা অনুসরণ করবেন। আমি বিশ্বাস করি আপনাদের খুবই দ্রুত পজিশন তৈরি করবেন। এর জন্য আমি বলছি 2025 আওয়ার গোল্ডেন ইয়ার, এটা মনে রাখেন। প্রত্যেকের পজিশনটা আজকের ফর্মুলার অনুযায়ী কাজ করেন, দ্যাটস এনাফ। আপনার কষ্ট করতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে ইম্পর্টেন্ট প্রোগ্রাম হবে, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। অলরাইট, সো আমার